মানে মুতার লাগে আমরা আটকে রয়েছি। আমরা যে ড্রাইভার দিন আসবেন তোমরা তাই বাইক তো বসা হয়ে গেছে। তো ভিউয়ার্স আমরা এখন মুত্ত বিরতি লইছি, মানে মুতার লাগে আমরা আটকে রয়েছি। আমরা যে ড্রাইভার দিন আসবেন তোমরা তাই বাইক তো বসা হয়ে গেছে। তো রাস্তা খুব সুন্দর কিন্তু রিক্স আছে, রিক্স হলে আঁকা বাঁকা রাস্তা বেশি। আমার ফিসে আছে রাফি, আমার ছোট ভাই, আর ফেসের অবস্থা খুব খারাপ। সুন্দরতা আর কোনো প্রশ্নে উঠে না এখানে তো জার্নি করার বাদে। আমরা এখন যাই ঝর্ণা দেখাত। ঝর্ণার পরে খেতে আছে রাফি, কেন ঝর্ণার খেতে আছে ওই জায়গায় ঝর্ণা আর গুহা আর রিসোর্ট করে একটা আছে, আমরা ওই জায়গায় ঘুরতে যাবো। তো সবাই আমরা লগেও থাকবা। তো সিলেট থেকে খাগড়াছড়ি তুলে প্রথমে আপনারা দেব চিটাগাং। আপনারা বাসে ফারাক্কার প্লেনে যে জেলা করেন এইবা চিটাগাং টাউন থেকে বাসে যেতে পারবা, সিএনজি যেতে পারবা, বাইকে যেতে পারবা। তো আমরা বাইকে যেলাম। আর চিটাগাং থেকে খাগড়াছড়ি যেতে মোটামুটি বাইকে আমরা লাগছে 3.5 ঘন্টার মতো। আমরা আস্তে ধীরে গেছি, কারণ হচ্ছে রাস্তা খুব জানিছে, খুব টার্নিং আর এই টার্ন খুব বেশি, আঁকা বাঁকা রাস্তা। আর এই যদি আপনার রাস্তা লাইনটা রিক্স আর কি। আর বাসে গেলে এইটা যে টার্নিং আপনার অবস্থা খারাপ হয়েছে, ওর থেকে বেটার হইব সিএনজি যাওয়া অথবা বাইকে যাওয়া। তো আমরা বাইকে গেছি আর কি। তো সিনারি দেখলে খুব ভালো লাগবে না, আশেপাশে যে রাস্তাগুলো আছে পাহাড়, এটা খুব ভালো লাগে। আর উপরে তীরেও দেখতে পাওয়া যায় আর কি। তো এখানে বাক্কা বাজার আছে, আমরা বাক্কা বাজারে খারাইছি, চা খাইছি, নাস্তা খাইছি। তো দেখাইলে ভিডিও নাম বই যাবে, তো দেখাইলাম না, খালি ভিডিও দেখলাম। বিয়ে খুব সুন্দর আর কি, ফটিকচুরি পাহাড়ি আর কি, মানে চুরের খান্দার। তো আপনারা আর্মি ক্যাম্প আছে, এখানে ভিডিও বানাইতাম, রাস্তা খুব সুন্দর এখানে। কিন্তু এখানে ভিডিও করছি তারা আমরা এবার থেকে বাইক আটকাইয়া ভিডিও খাটাইলে হয়েছে আর ওয়ান ইন্ডিয়াতে আছে। তো আপনারা এখানে ভিডিও করবা না, কোনো লেখা না কিন্তু যদি ভিডিও করা নিষেধ, কিন্তু ভিডিও তারা আমরা খাটাই লিখছে, মানে ভিডিও করা নিষেধ দেখে দিচ্ছে, আমরা বুঝাইলি। তো আপনারা তো ভিডিও করবা না। এমনি রাস্তা খুব সুন্দর, খুব বড় বড় মানে আঁকি টিল্লা আঁকি রাস্তা করা হয়েছে, টিল্লার উপর দিতে যা খারাপটা লাগে। তো দক্ষ রাইফার দরকার আর কি, ভালো লাগে। আমরা গোয়া রওনা হচ্ছি। এখন আমরা যাই সামনে টিকিট করে আমরা বাইক দিয়ে চালাইটা এখানে বাইক রাখবা। এনে পরে গোয়া যাওয়ার আগে একটা স্পট আছে, সুন্দর জায়গা, আমরা জানতাম না, আসলে দেখলাম। তো অনুযায়ী মেয়েকে ছবি তুলবো, তা আপনারা দেখার চেষ্টা করুন ফুল আসলে ভিউ খুব সুন্দর। আমরা যে বাইকে দিলাম নিজবাজও দেখা যায়, কিন্তু খুব সুন্দর লাগে। তো ভিউয়ার্স এখানে আমার মূল উদ্দেশ্য আছে আমরা গোয়ার ভিত্তি আমানি। তো গোয়ার ভিত্তি আমরা অবশ্যই হামাইমু। তো এর আগে আপনার দেখাইতাম সেরাম এখানে আইলে টাকা খরচ করে টাকা উসুল হয়ে যাব। যে জিনিসটা দেখলে একটা হইলো গিয়া অন্যর ভিউ দেখানি, মানে জমিন থেকে বহুত উপরে আমরা হইতে পারি না কত উপরে, কিন্তু আশা করাম খুব বেশি উপরে হইমু। আর এন থেকে জিনিসটা খুব সুন্দর লাগে, ভিউটা মোটামুটি সাজেগুলো ভালো লাগে। তো আমরা সাজেক যাওয়ার কথা আছিল, সাজেক দিলাম না, আমার এত সময় নেই। নেক্সট কোনো টাইমে আমি আইলে সাজেক দিন, এন থেকে সাজেক খুব কান্দাত। আর আমি হেরানো কিছু কারণ টিল্লা বইতে দিন থেকে তামা হয়ে গিয়েছে। এত কষ্ট করতে গিয়া টিল্লা বাইয়া উঠলাম ছবি উঠার লাগে, কিন্তু আমরা তো সুযোগ পাইলাম না। বাইসা বলে বউলি আইসুন হালি লইয়া কি ছবি তুলটা, এখন হলে আমরা তুলবো। আমরা এখন যাইমু গোয়া দেখাত। তো গোয়া এটা কিতার লাগে এখনো যাইনি, এখনো গ্যাস দেখে আমরা পাই তাইলে জিকাইমু। প্রথমে আপনার এখানে ঢুকতে হলে 20 টাকা টিকিট লওয়া লাগবে, সামনে গেট আছে, টিকিট লই আপনারা আইতে হইবা। এর বাদে স্পট আছে খুব সুন্দর, রাস্তা নিচের সকল জিনিস দেখা যায় সুন্দরভাবে। আচ্ছা আমরা এখন আটি যাই, দেখাই আপনার কত টাকা নিচে আমরা নামা লাগবো। হাঁটতে হাঁটতে আমরা দুলনাটা পাইছি, এখন দুলনাথ দুলমু, যেহেতু টাকা দিয়ে আইছি পয়সা উসুল করতে হবে। আমাকে यहाँ पर बैठना है, उसके बाद दुलना है, ठीक है भाई। তো গোয়া দেখতে হলে কষ্ট করতে মানে সমতল উন্দানি বহুত নিচে এখান।
খাওয়াটা লাগবো। তো যারা এনার্জি নাই এরা আইবা না, এনার্জি আলা মানুষ ইতিও। সব থেকে বড় কথা হলে গিয়ে গোয়া দেখতে হলে সাহস লাগবে, কারণ সাহস ছাড়া এই গোয়া দেখা যাওয়া ইম্পসিবল। গোয়া বলতে তো বোঝা খুব গভীর গোয়া একটা। তো আমরা এখন যেটা আমরা আটরাম আটিয়ারি বা কাজে নিচে নামন আমি আর লিগা গোয়াতে মাইমু। তো ওখানে আপনারা গোয়া দেখলি আমরা গোয়ার খুব খানা দেখছি। আগে বললা না? আমি গোয়াতে আসি নাই তো আগে, আমি জন্নাতে গেছি। দেখি জন্না কত দেখবো, গোয়া কত দেখবো। এই জন্য সে আসে নাই, তাই না? নাকি এই সেই গোয়া না? তুমি একটু এটা ধরো, ভিডিওটা করো, কিছু লাগে মোবাইল দিয়ে ভিডিওটা করো। তুমি আমরা দেখা আপনারা যে আমরা গোয়ার ভিতরে হামাই গেছি, ঠিক আছে? সারাটা পথ গোয়া, এক গোয়া মানে একদিক দিয়ে ঢুকিয়া আমরা একদিকে 12 মিনিট লাগবো। আমরা হয়তো হয়েছে গিয়া আমরা শরীর খারাপ করে নিতে পারে, তো তখন পারি আমরা পারবো আপনারা দেখান। আসলে গোয়ার ভিতরে দেখার চিন্তা নাই, তা আইন দেয়। তো লইয়া যাই, আমি তো দোকান পারি আর কি, আপনারা লগে থাকবা। এদিক দিয়ে গেরিলার মতো যাওয়া লাগে, যে নিচা হইয়া এক হাতে লাইট আর এক হাতে হইল গিয়া বাবারে। পানি কম আছে, পানি কম আছে। ভেতরে কি ভাই শুধু এই গুহা এরকমই? এই যে ভাইরা আসছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে গুহার মধ্যে। ভিডিও করতে আমরা এখন গোয়া থেকে বের হবো। গোয়ার বাইরে ঢুকতে ঢুকতে আমরা কোথায় যেন হারিয়ে গিয়েছি, নিচে নিজেকে তুকিয়ে পাচ্ছি না। দেখে পালা দিয়ে আচ্ছা আচ্ছা, থাকতে পারে। যে গোয়াটা কেন হয়েছে ভাই? এটা অটোমেটিক্যালি মানে ন্যাচারাল হয়েছে। এটা তো ঢুকতে হয় 20 টাকা জায়গা কত? 20 টাকা কত ভাই? হ্যাঁ রিয়াল এটা জিনিসটা। সমস্যা না ভাই, ওই আপনাদের বাড়ির পাশাপাশি যেগুলো ওই কি বলে যে পানি যায় যে ওগুলোর মধ্যে বসে তো বলবেন যে আমি গুহার মধ্যে আছি। এই আমরা দেখতে পাচ্ছি আলোর পথ কিছুটা আইছি আমরা। খুব স্লিপ করে। হ্যাঁ ও শেষে আমরা আইছি, চলে আসছি। অনেক কষ্ট হয়েছে। অ্যাকচুয়াল কথা হইলে গিয়া তখন পথ মানে গোয়ার ভিতরে আমাইয়া ওখানে আবার নিয়ে ছিল নয়া হলে ছবি তুলে না দরকার। এখানে ছবি তুলে একটা জন না আসছে পানি আনতে। আর সব মূলত সবাই ছবি তুলে নেওয়া জায়গা দেখে গোয়ার ভিতরে। গোয়া এখানে আটতে প্রায় 10-15 মিনিট। আর অবশ্যই লগে টর্চ লাইট আনবা, কারণ টর্চ লাইট না আনলে ছবি দেখতে। আমরা লগে ডাবল ফোন আছে, ডাবল ফ্লাশ আছে ফোন, তো আমরা সুন্দর করে দিতাম। আমরা গোয়ার ভিতরে আমি ছবি তুলে ফেলেছি। এখন আমরা এখান থেকে বারোই দিলাম, কারণ খুব প্রায় লাগে যে গোয়া ওখানে পেদুল পিছলা গেলে শহীদ হয়ে যাবো। আমরা পেদুল উদুল মারিয়ে এখন আমরা আবার টিল্লার দিকে বেয়ে উঠতেছি। খালি টিল্লা আর টিল্লা, খাগড়াছড়ি মানে টিল্লা। গোয়া দেখা শেষ, তো গোয়ার ব্লগ ওখানেও সমাপ্ত দিতাম না। কারণ হচ্ছে গিয়া আমরা যদি সামনে কোনো ঝর্ণা পাই তাহলে আপনারা একটা ঝর্ণা দেখাই, ততবিল পর্যন্ত আপনারা আমরা লাগেও থাকবো। আমরা গোয়া থেকে এখন বাড়ি যাইমু। বাড়ি ঝুলন্ত ব্রিজ আছে আর রিসোর্ট আছে, তো আমরা ঝুলন্ত ব্রিজও আগে যাইমু, এরপরে চেষ্টা করবো রিসোর্টে যাওয়ার। যদি পারি তো পারলাম, আর ঝর্ণা মেবি দেখাইতে পারতাম না। যদি দেখাইতাম পারি তো অবশ্যই দেখাইম, কারণ আমরা সময় নেই, আমার সময় এত খুব কম।
তো ভিউয়ার্স আমরা গুহা থেকে বার হয়েছি, এবারে বাইকে আবার ড্রাইভ করতে চাই 5 কিলো। ড্রাইভ করার বাদে আমরা ঝুলন্ত ব্রিজে আইছি। তো টিকিট কাউন্টার থেকে টিকিট লাগবে 20 টাকা করে। যে সুন্দর ভিউ আর আমার ইচ্ছা মতো গিয়া দেখবা। তো ভিউয়ার্স আমরা ঝুলন্ত ব্রিজে হামাইয়াও ডাইরেক্ট ঝুলন্ত ব্রিজ দেখাইলাম না, কারণ এখানে মহিলা ক্লাস থেকে এরা পিকনিক আইছেন। তো বিষয়টা কি এখন লাগে যাব আমরা ভিডিও করাম, এখন মাইন্ডে নিবা ওদের লাগে আমরা নিচে দিন আমি গেছি না, আমি আপনার ওভারঅল দেখাইলাম। তো এখানে পানির মধ্যে স্পিড বোর্ড আছে, আপনার টিকিট কাটিয়া মানে নৌকা দিয়ে কি নৌকা লাগানো প্রায়, তো আপনার চলতে পারবা। আর জায়গাটা খুব সুন্দর, সবুজ না নি সবুজ, এমনি সুন্দর লাগে, গাছ আছে। আর তারা খুব মানে শরীর আছে গুছিয়ে আছে, ময়লা ফেলা দিতে পারতো না, জাগানো ডাস্টবিন ব্যবস্থাটা আছে, আইলে ভালো লাগবো। আর এখানে শুটিং হয় আর কি, ছবি গান গানোর। তো দেখলাম আমরা একটি মাসলা বেশিরভাগ টিকটকার, এখন টিকটকার তো অভাব নাই, সব এখন অভিনেত্রী হল টিকটক। তো আমরা একটু পরে আপনারা দেখাই মিও ঝুলন্ত ব্রিজ। তো ভিউয়ার্স ঝুলন্ত ব্রিজ ওটার ঠিক সোজা রাস্তা গিয়ে একটু বামের দিকে পাইবা, এখানে একটা 2 তলা আছে দিচ্ছেন আপনারা। নিচের ভিউ দেওয়ার লাগে, নিচের ভিউ খুব সুন্দর সাজা করলে আর কি, এখানে এগুলো দেখা যায়। তো আমরা দিলাম না, এখানে মনে ফুটে হয়ে একজন আছেন মহিলা এরার, তো এরা দেখো আমরা এবার দিলাম না ওটার। আর ওখানে দেখা বাচ্চাদের লাগে ব্যবস্থা আছে, টিকিটিং ব্যবস্থা নাই কিন্তু আপাতত ফরইব। তো এখানে বাচ্চাদের টেন আছে, খেলতে পারবা, বাচ্চা নিলে তারা নিরাশ হইতে না। কিন্তু আমি এখানে আওয়ার পর থেকে এখনো বাচ্চা নিতে আসছি না, সব বড় হতে আসছি, বেশিরভাগ বড় মানুষ। This is ঝুলন্ত ব্রিজ। এখানে আপনি দুলাও ঠিক আছে, দুলাও ইচ্ছা মতো দুলাও। খাইছে ইনোর মাঝে আইয়ালের দিকে সকলে টিকটক করা। তো আসলে এখন আমরাও টিকটক করবো, আপনারা দেখবা টিকটক ভিডিও কিভাবে করতে হয়। আসুন আমরা দেখি। बहुत आई गई यादें मगर इस बार हमें पूछो क्या होता है बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें मगर इस बार तुम किसे पूछूं ऐसा क्यों बेजुबां सा ये जहां है। তো ঝুলন্ত ব্রিজ এখানে ঝুলবা আপনারা ইয়া, আমরা দাওয়াত রইল। আর ঝুলার সময় অবশ্যই আমরা কথা মনে করবা, কারণ এটা আপনারা আমরা দেখাইলাম। আর এখানে 20 টাকা দিয়ে মাত্র 20 টাকা লাগবো। तो 20 টাকা ले पैसा उसूल हो जाएगा, मगर तकलीफ होगा ये बात है कि रास्ता बहुत खराब है। रास्ते जब आप रास्ते में जाओगे तब समझ आएगा क्या रास्ता है। ये रास्ता नहीं साला जहन्नाम है, जहन्नाम है। तो বিহার সব আসল ঝুলনা ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ যেটা কই আমরা। তো তখন মানে আসলে আমরা আপনারা দেখাইছি, চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর আমার লগে থাকবা। এর মধ্যে আমরা তিমির হাঙ্গর এখানে ফেলবো, এগুলা বড় হবে, আপনাদেরকে খাবে, আপনারা আসেন ঠিক আছে, আমরা সেল করব। তো ঝুলন্ত ব্রিজ ঘুরা শেষ, আমরা এখন বেরিয়ে পড়বো। আমি অনেক কষ্টে বেরিয়েছি, অনেক আরামে শেষ। যেরকম কি ভালো থাকবা, আবার দেখাইব কোন ভিডিওতে।